হ্যালো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব আপনি কি সুস্থ আছেন নাকি অসুস্থ আছেন। এটা আপনি নিজেই কিভাবে বুঝবেন এই সম্পর্কে থাকছে আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ধৈর্য ধরে দেখতে থাকুন। আপনি কি সত্যিই সুস্থ নাকি শরীরে দুর্বলতা তৈরি হচ্ছে? অনেক সময় আমরা মনে করি যে আমি তো সুস্থই আছি। কী করলে আমরা বুঝবো যে আমি সুস্থ আছি নাকি অসুস্থ আছি? এইসব নিয়েই থাকছে আজকের ভিডিওতে। প্রথম পরীক্ষা হচ্ছে চেয়ার স্ট্যান্ড টেস্ট, মানে হচ্ছে এই চেয়ার থেকে কোনো হাতের সাহায্য ছাড়াই আপনাকে উঠতে হবে এবং বসতে হবে। এভাবে হাতের সাহায্য ছাড়া আপনাকে উঠতে হবে, বসতে হবে। আপনি যদি দেখেন যে আপনার উঠতে বসতে কষ্ট হচ্ছে, তাহলে ভাববেন যে আপনি অসুস্থ আছেন। আপনার এই ওঠা বসার কারণে যদি আপনার মনে হয় যে আপনার পা কাঁপাকাঁপি করছে বা আপনার বুক ধড়ফড় করছে, তাহলে মনে করবেন যে, এবং আপনি যদি ক্লান্ত হয়ে যান তাহলে মনে করবেন যে আপনি অসুস্থ। দ্বিতীয় নম্বর পরীক্ষা হচ্ছে আপনি 1 মিনিট ধরে হাঁটতে থাকুন, সমতল জায়গায় হাঁটুন। 1 মিনিট হাঁটার পর যদি মনে হয় যে আপনার শ্বাসকষ্ট বা দম বন্ধ হয়ে যাচ্ছে এমন মনে হয়, বা খুবই ক্লান্ত লাগে, দুর্বল লাগে, তাহলে মনে করবেন যে আপনি অসুস্থ। 3 নম্বর পয়েন্ট হচ্ছে দৈনন্দিন কাজে, যেমন বাজার করতে যাওয়া, হাঁটাচলা করা বা খেলাধুলা করা বা বিভিন্ন ছোটোখাটো কাজ করা, বই পড়া, এগুলো করতে গিয়ে যদি আপনার ক্লান্ত লাগে, তাহলে মনে করবেন যে আপনি অসুস্থ। আর কি কি কারণ আছে যেগুলো দেখলে আপনারা মনে করবেন যে আপনি অসুস্থ? রাতে ঘুম না হওয়া এবং খাবার খেতে ইচ্ছা না করা, তারপর হচ্ছে একটু পরিশ্রমেই হাঁপিয়ে ওঠা এবং পড়াশোনায় অমনোযোগী, কোনো কাজে অমনোযোগী, কোনো কাজ করতে ভালো লাগে না এবং সারাক্ষণ শুয়ে থাকা, দুর্বল লাগা, দিন দিন রোগা হয়ে যাওয়া এবং ঘন ঘন পাতলা পায়খানা এবং বারবার প্রস্রাব করা। তারপর আরও অনেক সমস্যা আছে যেগুলো, তারপর চোখ ব্যথা করা, তারপর মাথা ব্যথা করা দীর্ঘদিন ধরে, অথবা কোনো কাজ করতে গেলে খুবই দুর্বল লাগা, মাথা ঘোরা এবং হঠাৎ মাথা ঘুরে পড়ে যাওয়া। এইসব লক্ষণ যদি আপনার মধ্যে থাকে বা কখনো হয়েছে, তাহলে অবশ্যই একজন ডাক্তারের শরণাপন্ন হন, একজন চিকিৎসকের শরণাপন্ন হন। দেরি না করে অবশ্যই আপনারা শরীরকে পরীক্ষা করুন, একজন ডাক্তারের কাছে পরামর্শ নিন। ভালো থাকুন, সুস্থ থাকুন।